নদিয়ার বিশেষ পর্যবেক্ষণে আসলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুক্রবার নদিয়ার শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কার্যালয়ে হঠাৎ উপস্থিত হন তিনি। এরপর এসআইআর সহায়তা শিবির পরিদর্শন করেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বর্তমান রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ খোলেন। তার দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া করা হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, রাজ্যের একজনেরও যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় তার জন্য তৃণমূলের তরফ থেকে আয়োজন করা হয়েছে সহায়তা শিবিরের। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় শাসক দল বিজেপি যৌথ চক্রান্ত এসআইআর। বিজেপি চক্রান্ত কোনোদিন সফল হবে না। জানা গিয়েছে, এসআইআর নদিয়া জেলার অবজারভারের দায়িত্ব পেয়েছেন পরিবহন মন্ত্রী। তার কারণে তৃণমূল সহায়তা শিবিরের বিশেষ পর্যবেক্ষণ করলেন আজ। সম্প্রতি গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। একাধিক বিএলও আধিকারিকের মৃত্যু হয়েছে। এছাড়া নদিয়ার এক বিএলও আধিকারিক নির্বাচন কমিশনকে দায়ী করেছে আত্মহত্যার জন্য। স্বাভাবিকভাবে যতদিন আসছে তত ভয় বেড়েই চলেছে মানুষের মধ্যে। শান্তিপুরে আসা না, আমাদের এসআইআর এর কাজ চলছে। ভারতের নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে। যদিও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এসআইআর এর বিরোধিতা করছি এই কারণে যে এত অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধন ঝাড়াই বাছাই করা সম্ভব নয়। এতে অনেক প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং তার জন্যই আমাদের প্রতিবাদ রাস্তায় আছে এবং কোর্টেও আছে। মমতার নেতৃত্বে আমাদের একটাই বক্তব্য যে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই হবে, চরমতম জায়গায় লড়াই। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লির যে 10জন সাংসদ তাদের একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং সবথেকে মূলত বিষয় হচ্ছে এই রাজ্যে যাতে কোনো রকমভাবে ভোট লুট না হয় তারই কিন্তু একটা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই তাই, পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন কিন্তু পুরোটাই করায়ত্ত করে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আগে নির্বাচন কমিশনের চিফ নির্বাচন কমিশনার কী হবে এটা ঠিক করার জন্য যে কমিটি ছিল, সেই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল। 2023 সালে ওরা এই আইনের পরিবর্তন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেই সিলেকশন কমিটিতে আছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে এটাকে পুরো করায়ত্ত করে ওরা নির্বাচন কমিশন, চিফ নির্বাচন কমিশন করলো একজন ঘনিষ্ঠ মানুষকে, অমিত শাহ, এবং তাকে দিয়ে এই অবিবেচনাপ্রসূতভাবেই বাংলায় ভোটের আগে এই এসআইআরটা চালু করে দিল, যেটা এত অল্প সময় করা যায় না। এতে প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের লড়াই কিন্তু সেটা নিয়ে। বিজেপি বলছে যে সঠিক প্রক্রিয়া কিন্তু এসআইআর চলছে গোটা রাজ্য জুড়ে, কিন্তু তৃণমূল বলছে যে এটা ষড়যন্ত্র এবং কেন্দ্র নির্বাচন এবং বিজেপির একটা অবশ্যই চক্রান্ত। মহারাষ্ট্রে দেখেছি, দিল্লিতে দেখেছি, বিহারেও দেখেছি। নির্বাচন কমিশনের মাধ্যমে কখনো প্রচুর অল্প দিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে যুক্ত হয়ে যাচ্ছে, আবার কোথাও পুরো লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হয়ে যাচ্ছে। তবে এটা বাংলা অনেক শক্ত ঘাঁটি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস সক্রিয় রয়েছে 80,000 বুথে। আমরা নজর রাখছি। তবে প্রকৃত ভোটারের নাম বাদ হবে, কারণ তথ্য প্রমাণ গরিব মানুষের জমা করা খুব শক্ত। বিশেষ করে ওপার বাংলা থেকে যে মানুষেরা এসেছেন, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র মানুষ, তারা তথ্যের অভাবে তাদের কিন্তু নাম বাদ হয়ে যাবে এবং এটা বিজেপি তাদের সাথে প্রতারণার করছে এসআইআর এর মাধ্যমে। আমরা সেটা নজর রাখছি, আমাদের লড়াইও সেভাবেই। যার কাগজপত্র ঠিক থাকবে সেক্ষেত্রে আপত্তি কোথায়? বিজেপি বলছে যার কাগজপত্র ঠিক থাকবে আপত্তি নেই, কিন্তু আপনি ধরুন তো, যদি মেদিনীপুর, ঘাটাল, উদয়নারায়ণপুর, আরামবাগে প্রতি বছর বন্যায় মাটির বাড়ি ভেসে চলে যায়, সেই গরিব মানুষগুলোর তো ডকুমেন্ট কোথায়? কত মানুষ শেল্টারলেস আছে, যাদের নিজস্ব জমি নেই, জমির দলিল কোথায়? যে দেশে 42% মানুষ এখনো স্বাক্ষর করতে পারে না, সেখানে স্কুল সার্টিফিকেট কোথায়? এই যে দরিদ্রতম মানুষ, তাদের জমির দলিল নেই, স্কুল সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট নেই। বার্থ সার্টিফিকেট তো আপনার 2000 সাল থেকে বাংলায় রুল জারি করেছিল বামফ্রন্ট, তার আগে বাড়িতে জন্মাতো। এবং 2010-11 সালে 67% ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল এই বেঙ্গলে, মানে 33% মানুষ বাড়িতে জন্মাতো। বার্থ সার্টিফিকেট কোথায়? ওরা যে 11টা ডকুমেন্ট চেয়েছে, 11টা ডকুমেন্ট কারা দিতে পারবে? অনেকেই দিতে পারবে না। তারা কি রাষ্ট্রহীন হবে, না ডি ভোটার হবে? ডি ভোটার হয়ে গেলে তাদের সরকারি সুযোগ সুবিধা বন্ধ হবে, তারপর কোনোদিন এনআরসি হলে রাষ্ট্রহীন হবে। এইসব অব্যবস্থা, এইসব চক্রান্ত বিজেপি করে চলেছে, আমরা তার প্রতিবাদ করছি। শুভেন্দু অধিকারী বলছে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে।
ও কি বলছে, তার মানে ওরা কি নির্বাচন কমিশনের সাথে ঠিক করে রেখেছে যে 1 কোটি ভোটারের নাম বাদ দিয়ে দাও? কি কোন তথ্যের ভিত্তিতে এসব আরেকটি বলছে? বিষয় বলা হচ্ছে কোনো হিন্দুর নাম বাদ যাবে না, সিএ আপনারা অ্যাপ্লিকেশন করুন, আমরা দেখে নেব। আমি তো বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রতারণা করছে বিজেপি। এসআইআরে তাদের নাম অনেকের উঠবে না, কারণ তথ্য প্রমাণ নেই, তাদের যে ডকুমেন্ট দরকার সেটা নেই, এবং সিএর মাধ্যমে এদের কোনোদিন নাগরিকত্ব দিতে পারবে না বিজেপি। ওটা প্রতারণা করেছে, ওটা মিথ্যে বলেছে মতুয়া সম্প্রদায়কে, এবং সিএ করে নাগরিকত্ব দিয়ে ভোটার তালিকায় নাম তোলা এটা অসম্ভব। ফলে প্রকৃতপক্ষে মতুয়া সম্প্রদায়ের নাম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তো এর বিরোধিতা করছি। দিদি গিয়ে মিটিং করেছে ওখানে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই কারণেই বলেছিল ওসব সিএফিএ মানি না, কারণ সবাই ভারতবর্ষের নাগরিক। আমরা এখানে ভোট দিয়েছি, সরকার তৈরি করেছি, পঞ্চায়েত তৈরি করেছি, লোকসভায় জিতিয়েছি। এই যে শান্তনু ঠাকুর, তিনি যাদের ভোটে জিতে এমপি হলেন, কেন্দ্রীয় মন্ত্রী হলেন, সেই লোকগুলোকে উনি বলছেন আপনি অবৈধ, আপনি সিএ ফর্ম ফিল আপ করে তবে আপনি ভারতের নাগরিক হবেন। এর থেকে অপমান কোনো জাতিকে কোনো রাজনৈতিক দল আগে কখনো করেন। না, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভোটার লিস্টে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে যে জালিয়াতি ভোটার কিংবা তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভোট তুলেছে। আপনারা কি চান না যে ভারতবাসী হিসাবে যে একটা স্বচ্ছ সত্যি ভোটার লিস্ট হোক? যদি হয়ে থাকে, দেখুন, যদি চেয়ে থাকেন, কিভাবে? একটা ভালো করে বুঝবেন, একটা ভোটার তালিকায় মৃত ভোটারের নাম থাকবে না, যারা পার্মানেন্ট শিফটিং করে চলে গেছে তাদের নাম থাকবে না, যাদের 2 জায়গায় নাম আছে একটা জায়গায় কেটে গিয়ে একটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি হবে। এটা সবাই চায়, আমরাও চাই। কিন্তু আপনি এর সাথে বাংলাদেশ জুড়ছেন কেন? বাংলাদেশ কি করে এলো, কি করে ওপার বাংলা থেকে মানুষ এসেছিল আপনারা জানেন? বিজেপি ইতিহাস ভুলিয়ে দেবে। আজকে যখন দেশ ভাগ হলো, বাংলা ভাগ হয়ে গেল, সেদিন কি কথা ছিল যে দুই